तो हे गाइस, गुड इवनिंग एंड वेलकम बैक टू आवर चैनल इंद्रदीप्ति ब्लॉग। तो गाइस आज के আমরা যাচ্ছি কুপায়, কারণ কুপায় ঝুলন হচ্ছে। কাল থেকে আরম্ভ হয়েছে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আমরা যাচ্ছি, তো বাবু আছে কি গো কি তুই দেখো ভুকু। তো গাইস চলো, জীবন্ত মানুষের ঝুলন হচ্ছে, মানুষ সেজে ঝুলন করবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো শেষ পর্যন্ত, কি হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গাইস আমরা এই মুহূর্তে চলে এসেছি কুপায়ে। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় রয়েছে এখানে। তো গাইস এই ঝুলন যাত্রাটি অনুষ্ঠিত হয়েছে যে কুপায়ে যে মেন রোড, সেই মেন রোডের গায়ে কিন্তু ঝুলন যাত্রাটি অনুষ্ঠিত হয়েছে। কুপায়ে যে বাণীচক্র ক্লাব, সেই বাণীচক্র ক্লাবের পক্ষ থেকেই কিন্তু এই ঝুলন যাত্রা অনুষ্ঠিত করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ আজ কিন্তু একটা আলাদা লেভেলেই ভিড় রয়েছে, একদম রাস্তাটা পুরোপুরি একদম জ্যাম লেগে গিয়েছে। সকলকেই বলবো নিজে নিজে দায়িত্ব কিন্তু পালন করো, ভিড় কিন্তু বাড়ছে। আসুন আমরা ছোট্ট করে জেনে নিই এই ঝুলন যাত্রার ইতিহাস। ঝুলন যাত্রা কথার অর্থ হলো ঝোলানো বা দোলনা। কথিত আছে বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তারপর থেকে যুগ যুগ ধরে এই পর্ব চলে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তার বয়স বৃদ্ধির সাথে সাথেই বৃন্দাবন তথা নন্দালয়ে নানান রকমের লীলা সাধন করেছিলেন। কিশোর কৃষ্ণ ও রাধার যে মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ যে বৃন্দাবনে স্থাপিত হয়েছিল, তারই লীলা স্বরূপা এই ঝুলন যাত্রা। দেখো এখানে রাবণ সীতাকে যে অপহরণ করে অশোক বনে রেখেছিলেন, সেই দৃশ্যটি এখানে তুলে ধরেছেন। দেখতে পাচ্ছ এখানে কিন্তু শ্যামা মা ও রামকৃষ্ণের সেই দৃশ্যটি এখানে তুলে ধরেছেন। তো গাইস দেখো এখানের কিন্তু শ্রীকৃষ্ণের বাল্যকালে যে পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন, সেই দৃশ্যটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো গাইস এখানে দেখো ভগবান বিষ্ণু যে নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এবং তার প্রিয় ভক্ত প্রহ্লাদ, সেই দৃশ্যটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।